আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা যারা বাজরিগার পাখি পালন করছি এই শীতকালে বাজরিগার পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাবেন এই নিয়ে বিস্তারিত। এর আগেও আমার ব্রিডিং কোর্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, তো ওইখানে অনেকেরই অনেক কনফিউশন ছিলেন, আপনারা ভালোভাবে বুঝতে পারেননি। তো আজকের ভিডিওতে চেষ্টা করব ব্রিডিং কোর্স নিয়ে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ওষুধের ছবি সহ পরিমাণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে আলোচনা করব ব্রিডিং কোর্স করানো কেন জরুরি। কারণ আপনারা যারা একই সাথে পাখিকে অনেকবার ব্রিডে দেন, অনেক বেশি ডিম বাচ্চা করাতে চান অথবা পাখি বিক্রয় করে লাভবান হতে চান, তাদের ব্রিডিং কোর্স করানোটা খুবই জরুরি। ব্রিডিং কোর্স করানো খুবই সহজ, আপনারা চাইলে সবাই ব্রিডিং কোর্স করাতে পারবেন। কারণ পাখিকে ব্রিডে দিলে পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রচুর চাহিদা দেখা যায়। তখন যদি আপনারা ব্রিডিং কোর্স না করান তখন আপনার পাখি অসুস্থ হয়ে পড়বে, বাচ্চাকে মারবে, বাচ্চার পালক তুলে ফেলবে, অনেক সময় ডিম খেয়ে ফেলবে। আপনারা সচরাচর আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই আমার পাখি হাঁড়ি থেকে ডিম ফেলে দিচ্ছে, আবার পাখি ডিম খেয়ে ফেলছে, আমার পাখির বাচ্চার পালক তুলে ফেলছে, বাচ্চাকে মেরে রক্তাক্ত করছে। তো এই সবগুলো সমস্যার মূল কারণ হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব। আপনারা যদি আপনার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ভিটামিন এবং ক্যালসিয়ামের একটা কোর্স করিয়ে নেন তাহলে আপনার পাখি আর এই সমস্যাগুলো করবে না। তাই আপনারা যারা বেশি ডিম বাচ্চা করাতে চান বা পাখি বিক্রয় করে লাভবান হতে চান অথবা খামার করতে চান তাদের জন্য ব্রিডিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার খামারে যদি একবার পাখির ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা দেখা যায় তাহলে একই সাথে অনেকগুলো বাচ্চা এবং ডিম নষ্ট হবে। সে কারণে আপনারা যারা খামার করবেন বা বেশি পাখি পালন করবেন তারা অবশ্যই ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় জানা ভালো, ব্রিডিং কোর্স করার আগে কৃমি কোর্স করানো ভালো। তাই আমি ব্রিডিং কোর্স করানোর আগে কৃমি কোর্স নিয়ে আলোচনা করব। কৃমি কোর্স করানোর পরে আপনার পাখিকে ব্রিডিং কোর্স করাবেন। চলুন আমরা কৃমি কোর্স সম্পর্কে জেনে নিই। কৃমি কোর্স করানোর জন্য আপনাদের যে প্রথমে ওষুধটা প্রয়োজন হবে সেটি হচ্ছে লিভাভিট। এই ওষুধটা আপনার 1 লিটার পানিতে 1 মিলি দিয়ে 2 দিন ব্যবহার করবেন এবং 5 থেকে 6 ঘন্টা পর ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এখানে মিলি পরিমাপ করার খুবই সহজ কাজ হচ্ছে বাচ্চাদের ওষুধের কাপ অথবা যে কোনো ওষুধের দোকানে ড্রপার পাওয়া যায়। এই ড্রপার দিয়ে আপনি মিলিমাপ করার জন্য আপনারা এই কাপ বা ড্রপার দিয়ে সহজে মিলি পরিমাপ করে নেবেন। এই ওষুধটা 2 দিন ব্যবহার করার পরে 3য় দিন আপনারা এভিনিক্স ওষুধটা ব্যবহার করবেন। আমি স্ক্রিনে ওষুধটার ছবি দিয়ে দিচ্ছি। এই এভিনিক্স ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন এবং 2 ঘন্টা ব্যবহার করার পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এরপর 4র্থ ও 5ম দিনে আবার লিভাভিট ঔষধটা ব্যবহার করবেন এবং পরিমাণটা সেম 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন এবং 5-6 ঘন্টা পরে ওষুধটা মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এভাবে অতি সহজে আপনারা কৃমি কোর্সটা করে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ব্রিডিং কোর্স করাতে চান তারা অবশ্যই কৃমি কোর্সটা করিয়ে নেবেন। কারণ কৃমি কোর্সটা তেমন কঠিন না, ব্রিডিং কোর্সও কিন্তু তেমন কঠিন না। আমি আপনাদের অতি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা ব্রিডিং কোর্স করাতে চান ব্রিডিং কোর্সের আগে অবশ্যই এই কৃমি কোর্সটা করিয়ে নেবেন। এতে আপনার পাখি অনেক সুস্থ এবং অনেক ডিম বাচ্চা করবে, বাচ্চা সুস্থ সবল হবে এবং এই উপকারিতাগুলো আপনারা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন এরপর আমরা ব্রিডিং কোর্স সম্পর্কে জেনে নিই। ব্রিডিং কোর্সটা একইভাবে খুবই সুন্দরভাবে পিকচার সহ পরিমাপ সহ আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই ব্রিডিং কোর্সটা করাতে পারেন। এখন আমরা ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করব। পাখিকে ব্রিডে দিলে পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিনের প্রয়োজন পড়ে, যে কারণে ব্রিডিং কোর্স এমন সব ঔষধ ব্যবহার করতে হবে যেগুলো থেকে ওদের ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা পূরণ হয়। ব্রিডিং কোর্স সাধারণত 2 ধাপে করাতে হয় এবং 3টি ঔষধের প্রয়োজন হয়।
শুরুতে আমি আপনাদেরকে প্রথম ধাপটা নিয়ে আলোচনা করছি। সম্মানিত ভিউয়ার্স, প্রথম ধাপে আপনারা ক্যালপ্লেক্স ওষুধটা ব্যবহার করবেন। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ক্যালপ্লেক্স ওষুধটার ছবি দিয়ে দিচ্ছি। এই ক্যালপ্লেক্স ওষুধটা আপনারা পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং এই ক্যালসিয়াম ওষুধটার ব্যবহার বিধি হচ্ছে প্রতি 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন ব্যবহার করবেন এবং ব্যবহার করার 5 থেকে 6 ঘন্টা পরে ওষুধ মিশ্রিত পানি ফেলে দিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে রাখবেন। এরপরে আপনারা 2 দিন গ্যাপ দেবেন, অর্থাৎ 2 দিন অন্য কোনো ঔষধ ব্যবহার করবেন না। 2 দিন গ্যাপ দেওয়ার পরে আপনারা জিসভেট ওষুধটা ব্যবহার করবেন। এখন আমি আপনাদের স্ক্রিনে জিসভেটটার ওষুধটার ছবি দিয়ে দিচ্ছি। এই ওষুধটা আপনারা প্রতি 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন ব্যবহার করবেন। পরে পূর্বের মতো আবার 2 দিন গ্যাপ দেবেন, অর্থাৎ 2 দিন অন্য কোনো ঔষধ ব্যবহার করবেন না। 2 দিন গ্যাপ দেওয়ার পর আপনারা ইসেল ওষুধটা ব্যবহার করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এখন স্ক্রিনে আমি ইসেল ওষুধটার ছবি দিয়ে দিচ্ছি। এই ইসেল ওষুধটা প্রতি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন পাখিকে খাওয়াবেন। এরপরে আবার 2-3 দিন গ্যাপ দিয়ে দ্বিতীয় ধাপটি শুরু করবেন। সম্মানিত ভিউয়ার্স, দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করার জন্য আপনাদের বাড়তি কোনো ওষুধ ব্যবহার করা লাগবে না। এই 3টি ওষুধ আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন। ক্যালপ্লেক্স, জিসভেট এবং ইসেল প্রত্যেকটা ওষুধ থেকে 1 মিলি করে নিয়ে 3 মিলি 1 লিটার পানিতে দিয়ে 3 দিন ব্যবহার করবেন। এর আগেও ব্রিডিং কোর্স নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে কিন্তু আপনাদের এখানে বেশি সমস্যা হয়েছিল। এখানে আপনারা প্রত্যেক ঔষধ থেকে 1 মিলি করে 3 মিলি ঔষধ 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন। দ্বিতীয় ধাপে আমি আবার বলছি, এই 3টি ওষুধ থেকে 1 মিলি করে 3 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন। তাহলে আপনার দ্বিতীয় ধাপটি সুন্দরভাবে সম্পূর্ণ হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ব্রিডিং কোর্স করেন তাহলে আপনাদের পাখির বাচ্চা খুবই সুন্দর হবে, বাচ্চার পালক কালার সুন্দর হবে, বাচ্চা প্রতিবন্ধী হবে না এবং সাইজ অনেক বড় হবে। আপনারা যদি ব্রিডিং কোর্স না করান তাহলে যদি আপনাদের পাখির ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হবে, পাখি ডিম খেয়ে ফেলবে অথবা বাচ্চাকে ঠিকভাবে খাওয়াবে না, বাচ্চা ফোটার পরে বাচ্চার পালক তুলে ফেলবে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হবে। সে কারণে আপনারা সবাই আগে ব্রিডিং কোর্স করাবেন। ব্রিডিং কোর্স করানোর পরে আপনারা পাখিকে ব্রিডে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আর একটা কথা আপনাদের জানা খুবই দরকার, সেটি হচ্ছে যে প্রথম ধাপটি আপনারা পাখিকে ব্রিডে দেওয়ার আগে করাবেন এবং দ্বিতীয় ধাপটি ব্রিডে দেওয়ার পরে করাবেন। যখন আপনার পাখিগুলো রেস্টে থাকবে তখন প্রথম ধাপটি করাবেন, তারপরে আপনারা পাখিকে জোড়া দিয়ে দেবেন। জোড়া দেওয়ার পরে দ্বিতীয় ধাপটি শুরু করবেন। এভাবে আপনারা ব্রিডিং কোর্সটি শেষ করে ফেলবেন। তাহলে আপনাদের ব্রিডিং কোর্সটি খুবই সুন্দরভাবে শেষ হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বাজরিকার পাখির জন্য শীতকালে কিভাবে ব্রিডিং কোর্স করাবেন এ নিয়ে A to Z, অর্থাৎ ব্রিডিং কোর্স করানোর জন্য কোন কোন ওষুধের প্রয়োজন, তার ছবি এবং কি পরিমাণে খাওয়াতে হবে পরিমাণ সহ বিস্তারিত আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে পাখি পালন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের আর ভিডিও দীর্ঘায়িত করব না। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অথবা কোনো বিষয় নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ওই সব বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।